ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল তুরস্ক। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র সংঘাতে যোগ দিলে তার পরিণতি সবার জন্যই হবে ভয়াবহ। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সাথে তেহরানের কোনো আলোচনায় বসবে না বলেও জানিয়েছেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পাল্টাপাল্টি হামলার জেরে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা, তখন তুরস্কের ইস্তাম্বুলে একত্রিত হলেন মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সভাপতিত্বে শনিবার শুরু হওয়া ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির দুদিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছেন ৪৩টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ৫ জন উপপররাষ্ট্রমন্ত্রী। আয়োজনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও। এ সময় মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আমি বিশ্বাস করি ওআইসির সব সদস্যকে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। সত্যিকার অর্থে সবাইকে ইরানের সাথে সংহতি প্রকাশ করা উচিত। ওআইসির সম্মেলনে দেয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বড় বাধা আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একের পর এক দেশে হামলা চালিয়ে নেতানিয়াহু প্রমাণ করেছেন যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তিনিই সবচেয়ে বড় বাধা। আমি ইসরায়েলের এসব হামলার জন্য তাদের তীব্রভাবে অভিশাপ দিচ্ছি। নেতানিয়াহু সরকার কূটনৈতিকভাবে কোনো সমস্যার সমাধান চান না, এরই মধ্যে সেটি স্পষ্ট হয়েছে। সম্মেলনে অংশ নিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, আগ্রাসন চলাকালীন তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার জন্য পাল্টা জবাব অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা শুনতে পাচ্ছি যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে সরাসরি অংশ নিতে পারে। এমনটা হলে সেটি দুর্ভাগ্যজনক এবং তা সবার জন্যই হবে অত্যন্ত বিপজ্জনক। হামলা বন্ধ না হলে কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নেব না আমরা। যুক্তরাষ্ট্রের সমর্থনে আমাদের জনগণের ওপর বোমা হামলা চলাকালীন আমরা তাদের সাথে আলোচনায় বসতে পারি না। ওআইসির ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রায় ১,০০০ প্রতিনিধি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।